বেলেঘাটা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করেন কুণাল ঘোষ। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দুপুর 3টে নাগাদ ব্রাহ্ম বালিকা বিদ্যালয় মহিলা পরিচালিত বুথে যান তিনি। ভোটদানের পর যথেষ্টই আত্মবিশ্বাসী দেখায় কুণাল ঘোষকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, যত বেশি ভোট পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ততই জয়ের সম্ভাবনা বাড়বে। চাই 100% পোলিং, আমাদের টার্গেট 100% পোলিং। মানুষ যত ভোট দেবেন তত বড় জয় হবে। আগে 100% ভোট তো কোনোদিন পড়েনি। ভোট কত পড়তো? 75, 80, তো 20% তো কখনোই ভোট দেননি। গলায় পড়া উত্তরীয় দেখা যাচ্ছে না প্রার্থীর আই কার্ড। কামারহাটির বুথে ঢুকতে যাওয়ার সময় মদন মিত্রের পরিচয়পত্র দেখতে চায় বাহিনী। পাল্টা কেন্দ্রীয় বাহিনীর পরিচয়পত্র দেখতে চাওয়ার দাবি মদন মিত্রের। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, তিনি নিজে রাসবিহারী কেন্দ্রের ভোটার। নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুলে ভোট দিয়ে বেরিয়ে জানান, আগের বারের তুলনায় বেশি আসন পাবে তৃণমূল। মানুষ তৈরি হয়ে আছে বিভেদকামী শক্তির বিরুদ্ধে। যারা মানুষের গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধেই মানুষ রায় দিচ্ছেন, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে গতবারের থেকে আমরা বেশি আসন পাব। শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে সপরিবারে ভোট দেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা। তিনি কেশব একাডেমি স্কুলে ভোটদান করেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ তোলেন। বিজেপির যিনি প্রার্থী ছিলেন তিনি 24 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড এবং 17 নম্বর ওয়ার্ডে গিয়ে 9 নম্বর ওয়ার্ডে প্রত্যেককে উত্তপ্ত করছিলেন, আলো নিয়ে, বাতাস নিয়ে, কারো দুপাট্টা নিয়ে ইত্যাদি। সুতরাং আমার তো মনে হচ্ছিল যে তিনি চাইছিলেন না যে একটা পিসফুল ভোট হোক। দ্বিতীয় দফার ভোট গ্রহণ ঘিরে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।